মাহমুদুর রহমান, শিক্ষার্থী জনতা, জামাত শিবির, এখন যারা দেশপ্রেমিক, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ভারত, এরা সবাই এক সুরে রাজনীতিতে কিছু কথা সাফ জানিয়ে দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ এবং প্রো আওয়ামী লীগ কিছু বয়ান বাজারে আসে। এর বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করার প্রয়োজন আছে, বরং বিএনপি এক্ষেত্রে আশ্বস্ত করতে পারছে না। কারণ দেখেন, আওয়ামী লীগের বয়ান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এবং বিএনপির বয়ান কিন্তু অনেকটা মিলে যাচ্ছে একটা জায়গায়। কারণ আওয়ামী লীগ মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমতা এনে দিবে, আর বিএনপি মনে করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার কারণে ডক্টর ইউনূস সরকার দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য হবে। এখানে বিএনপি আওয়ামী লীগের কমন অবজেক্টিভস হচ্ছে ডক্টর ইউনূসকে সরানো এবং দ্রুত নির্বাচন। আওয়ামী লীগও দ্রুত নির্বাচন চায়, বিএনপিও দ্রুত নির্বাচন চায়। এই পরিস্থিতিতে কিছু কথা স্পষ্ট করেছে হাসনাত শারজিস, সেটা নিয়ে আলাদা আলোচনা হবে। জামাত শিবিরের থেকেও বক্তব্য এসেছে, মাহমুদুর রহমান কিছু বক্তব্য দিয়েছেন। এটা হচ্ছে আমাদের পাথেয়। অতএব আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগাতে হবে। এক্ষেত্রে মাহমুদুর রহমানের মতো বিচক্ষণ লোকজন আমাদের অ্যাডভাইজারের মতো, তরুণ প্রজন্মের অ্যাডভাইজারের মতো। কারণ ভারত এখানে গেম খেলবে, ডোনাল্ড ট্রাম্প কিছু না। ডোনাল্ড ট্রাম্প তো বলেন যে বাংলাদেশ কোথায়, এবং সেজন্য আওয়ামী লীগের লোকজন ডোনাল্ড ট্রাম্পকে হুমকিও দিয়েছিল যে বাংলাদেশ চেনে না। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ঠিক মতো চেনেই না, এটা হচ্ছে সত্য কথা। ডক্টর ইউনূসকে চিনতে পারে কিন্তু বাংলাদেশ চিনে না। এজন্যে গেমটা বাংলাদেশ নিয়ে খেলবে মূলত ভারত, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার সুযোগ নিয়ে। যতটুকু সমস্যা ততটুকু ভারত করতে পারে। এজন্য যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকৃত পক্ষে যারা সোচ্চার, তাদের মধ্যে প্রথম সারির ডক্টর মাহমুদুর রহমান। এ কারণে আমরা বলবো যে মাহমুদুর রহমানের বক্তব্যটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। অতএব ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে যতটা সমীকরণ হবে, যা ঘটবে, এটা ডোনাল্ড ট্রাম্প এইভাবে না দেখে ভারতের সাথে বাংলাদেশের মুক্তিকামী জনতার ডিল হিসাবে দেখাটা ভালো। এই জন্য মাহমুদুর রহমানকে আমরা সামনে আনছি। জুলাই বিপ্লবে কোনো বিদেশি সমর্থন ছিল না মাহমুদুর রহমান, কোনো বিদেশি সমর্থন ছিল না। অতএব কে কোথায় ক্ষমতায় আসলো, কোন নির্বাচনে কে জিতলো, এগুলোতে কিছু আসে যায় না, স্পষ্ট কথা। এবং শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে যে মোদির কথায় বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে শিক্ষার্থী জনতার কথায়। শুধু শিক্ষার্থীদের কথায় তাও কিন্তু বলছে না, জনতার কথায়। আর জনতার কথা চলবে, এটাই তো গণতন্ত্র। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ট্রাম্পের বিজয়ের পর অনেকে বলেছেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় চলে আসবে। হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি হলো এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না। এই বিপ্লব সম্পূর্ণভাবে আমাদের। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলো না কমলা হ্যারিস আসলো, তাতে আমাদের কিছু আসে যায় না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি, সাফ কথা। এই সেম কথা শিক্ষার্থী জনতাও জানে। জামাত শিবিরের কথা বলেছে, কোনো বিদেশি শক্তির সমর্থনে বিপ্লব হয়নি। অতএব কোথায় কি ক্ষমতা আসলো, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। বরং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কথায় চুপ করেছিল 7 জানুয়ারি নির্বাচনের আগে। ভারত সেই 2+2 ডায়লগে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল। আমেরিকা চুপ থেকে বাংলাদেশের জনগণের আরো ক্ষতি করেছিল। ডোনাল্ড ট্রাম্প উধাও হয়ে গিয়েছিল 7 জানুয়ারির আগে, পিটার হাস উধাও হয়ে গিয়েছিল। অতএব যুক্তরাষ্ট্রের অবস্থান কার্যত আওয়ামী লীগের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে নয়। যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল কিন্তু ভারত ম্যানেজ করে ফেলেছিল। অতএব 7 জানুয়ারি নির্বাচনেই যুক্তরাষ্ট্র মূলত চুপছে গিয়ে আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিয়েছিল। আর বিপ্লবের সমর্থনে তো প্রশ্নই আসে না। অতএব আমেরিকা কে ক্ষমতা আসলো না আসলো এটা আমাদের জন্য কনসার্ন নয়। অতএব অনেকে যেহেতু ভয় পাচ্ছেন যে ট্রাম্প ক্ষমতা আসলো, আমাকে অনেকেই মেসেজ করছেন, বলছেন যে ভাই মনে হয় দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে যেহেতু ট্রাম্প আসলো। দেখছো না, ট্রাম্প আসায় না আসায় বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, ভারতের সাথে আমাদের ডিল করতে হবে, এটা হচ্ছে বিষয়। মাহমুদুর রহমান বলেন, আমরা আমাদের ছাত্র জনতার শক্তিতে বিপ্লব করেছি। শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য এই বিপ্লব হয়েছে। এই জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না।
ফলে ওয়াশিংটন নির্বাচনে আমাদের কিছু আসে, নির্বাচনে কে জিতলো না আসলো এতে আমাদের কিছু আসে যায় না, রাইট? এবং বাংলাদেশে দেখেন, এবং বিএনপি যে ভুল করেছিল, অতিমাত্রায় যুক্তরাষ্ট্র নির্ভরশীলতা, আমেরিকা নির্ভরশীলতা, যে আমেরিকা করে দিবে, বিএনপি নেতারা প্রকাশ্য বলেছিল যে আমেরিকা এই করবে সেই করবে, কিন্তু বিপ্লব দেখিয়ে দিয়েছে যে না, আমেরিকার উপর জাতি নির্ভর করে না। এর মানে বিএনপি যে ব্যাড এক্সাম্পল সেট করেছিল আমেরিকা নির্ভরশীলতার, সেটা থেকে বিপ্লবীরা আমাদেরকে বের করে এনে বিদেশি শক্তির তোয়াক্কা আমরা করি না, সে এক্সাম্পল সেট করেছে। অথবা আমাদের কোনো চিন্তা নেই, বরং 7 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র বা পিটার হাসের তৎপরতায় যদি নির্বাচন না হয়ে আওয়ামী লীগের পতন হতো, তাহলে একটা বিষয় ছিল যে এ তো আমেরিকার সহায়তায় হয়েছে, তো আমেরিকার সরকার পরিবর্তনে কি না কি হয়। 7 জানুয়ারির আগে যদি আওয়ামী লীগের পতন হতো তাহলে এই বিষয়টা আসতো, কিন্তু যেহেতু হয়নি, এর মানে একেবারে পুরোপুরি 100% বাংলাদেশের জনগণের চেষ্টায় বিপ্লব। অতএব যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে কিছু আসবে না, যাবে না, সব কথা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, 1975 সালে 7 নভেম্বর আমরা জানতাম যে আমরা জনতার বিপ্লব দেখেছি, যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়। সেটাও যে ভারতের ষড়যন্ত্র ছিল এই আলাপ কিন্তু বিএনপিও করছে না। খালেদ মোশাররফের যে সেই পাল্টা কু, এটা যে ভারতের ষড়যন্ত্র ছিল, এই আলোচনা মাহমুদুর রহমান ছাড়া বিএনপির লোকজনকে আমরা করতে দেখিনি। অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে। মাহমুদুর রহমান বলেন, গত 16 বছর ধরে স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ আবার ভারতের অধীন হয়ে যায়। সেখান থেকে ছাত্র জনতা আমাদের উদ্ধার করে। আমরা যেন তাদের অবদান না ভুলি। এই বিপ্লব সবাই চেয়েছে, কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আপামর জনতা বিপ্লবের সঙ্গে ছিল। আরো নানান বিষয়ে কথা বলেছেন। মূল হচ্ছে এটাই, মাহমুদুর রহমান এটা স্পষ্ট করেন, কিন্তু বিশ্লেষণ হিসেবে আমি স্পষ্ট করছি যে যুক্তরাষ্ট্র কিচ্ছু না, তবে হ্যাঁ, ভারত আমাদের সাথে চালাকি করবে। জামাত শিবিরের বিষয়ে সোচ্চার আছে। শিক্ষার্থী জনতা তো জানিয়ে দিয়েছে মোদির কথায় চলবে না। মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেছে মোদির কথায় চলবে না। এটা হচ্ছে আসল কথা। নির্বাচন যুক্তরাষ্ট্রে, কিন্তু চলবে না কার কথায়? মোদির কথায়। এটাই হচ্ছে আমাদের সাব বার্তা। ডোনাল্ড ট্রাম্প কিছু না, তো মোদির কথায় চলবে না। মাহমুদুর রহমানের নেতৃত্বে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করব আমরা। অতএব দর্শক মন্ডলী, আপনারা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া না হওয়া বা এই সম্পর্কিত যত আলাপ, আমরা এই আলাপটা সবসময় মোদিকে কিংবা ভারতকে টেনে এনে করব। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ চেনেন না। যদি কিছু বিব্রতকর পরিস্থিতিতে আমরা পড়ি, সেটা মোদির কারণে। অতএব আমাদের আলোচ্য বিষয় মোদি, মোদি ঠেকাও। তবে এটাও ঠিক যে মোদি কথাবার্তা বলবে বা বলা শুরু করেছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, এটাও বেসিক্যালি তাদের ইন্টারনাল পলিটিক্সের অংশ। তার প্রভাব বাংলাদেশের উপর খুব কমই পড়বে। যেমন বাংলাদেশে হিন্দু নির্যাতন অমুক্তম, এটা বলে মোদি প্রমাণ করার চেষ্টা করছে যে আমাকে ভোট দাও, আমি এই পৃথিবীতে নির্যাতিত হিন্দুদের পক্ষে কাজ করছি। এটা বলে মোদি তার ভোট বাড়াতে চাচ্ছে, এছাড়া কিছু না, জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে মিথ্যা অভিযোগ করলেই যে, বা বিজেপি পন্থী মিডিয়া কিছু করলেই যে কিছু হবে, বিষয়টা কিন্তু মোটেও ওরকম নয়। বলতে থাকুক।